আজ আমি যেইভাবে মাছের রেসিপিটা শেয়ার করব, এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই তৈরি করলে খেতে লাগবে দুর্দান্ত। বাঙালি মানেই কিন্তু মাছ। আর এই শীতের দুপুরে যদি এরকম স্পেশাল মশলা দিয়ে মাছের ঝোল তৈরি করা হয়, তাহলে কিন্তু একদম দুপুরের খাওয়াটা জমে যাবে গরম গরম ভাতের সাথে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কখন কিভাবে স্পেশাল মশলাটা ব্যবহার করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়েছি রুই মাছ, আর রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছগুলোর গায়ে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে রাখবো। মাছের দুই পিঠই ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে কিন্তু অনেকগুলো মাছ ভেজে নেব। সব মাছগুলোই একবারে দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে একদম কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর এই রুই মাছটা যদি একটু কড়া করে ভাজা হয় তাহলেই কিন্তু বেশি খেতে ভালো লাগে। মাছ ভাজার সময় কিন্তু চারদিকে তেল ছিটে যায়, সেই কারণে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকনাটা সরিয়ে নিচের পিঠটাকে এবার উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবেই এপিট ওপিট করে একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। মাছের দুই পিঠই কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে কড়াই থেকে তুলে নেব। মাছ ভাজা তুলে নেওয়ার পরে যে বেঁচে থাকা তেলটুকু রয়েছে এর মধ্যে এবার দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু, আর দেব একদম কচি কচি ওলকপি, সেটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই শীতের সময় যদি ওলকপি আর নতুন আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করা হয়, সেই স্বাদ কিন্তু কখনোই ভোলা যাবে না। ওলকপিও সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই কারণে আলু আর ওলকপিটা একসাথেই ভেজে নেব। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দেব ছোটো চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব, যেন ভাজাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু চেষ্টা করি একদম অল্প তেল ব্যবহার করে কি করে টেস্টি রেসিপি তৈরি করা যায়। এইখানে দেখাই গেল যে যতটুকু তেল দিয়েছি সেটা দিয়ে মাছ ভাজা, আর এইদিকে আলু ওলকপি আরও যে সবজি থাকবে সেটাও কিন্তু এইভাবেই ভেজে নেব। 3-4 মিনিট বাদে ফিরে এসে এবার ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে দেব। দেখাই যাচ্ছে যে আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে। ঠিক এইভাবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু সবজিগুলোকে অল্প তেলে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয়। এখানে আলু আর ওলকপি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম একটু বড় বড় করে লম্বা করে কেটে নেওয়া বেগুনও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। বেগুন সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। সবজি ভাজা হতে থাক, গ্যাসের অন্য ওভেনে আমি একটা মশলা তৈরি করব। সেটা হচ্ছে একটা তড়কা প্যান বসিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রয়েছে। আর দেব 1 চা চামচ সাদা জিরে। রাঁধুনি আর সাদা জিরেটা একটু ভালো করে নেড়েচেড়ে দেব। তারপরে এর মধ্যে দেব 2টো তেজপাতা টুকরো করে। তেজপাতা তো আমরা সকলেই ফোড়নে ব্যবহার করি, তবে এই পদ্ধতিতে একবারের জন্য হলেও কিন্তু রান্না করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবার অনুরোধ রইল যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল। মশলাটা ঠিক এইভাবে চটপট হয়ে ফুটতে শুরু করবে, তখনই গ্যাস অফ করে দিয়ে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিলাম, তারপর ঠান্ডা হলে পরে কিন্তু এটা পেস্ট করব। আর এইদিকে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি ভাজাটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ভাজাটা সিদ্ধ হয়ে গেছে।
ভাজাগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ওই কড়াইটাই বসিয়ে আর একটু দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণ কিন্তু এবারও একদম অল্প দেব, কারণ মাছ ভাজা হয়েছে আর সবজি ভাজা হয়েছে, তো কিন্তু তেল রয়েছে। সেই কারণে একদম অল্প তেল দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এতে দিলাম বড় চামচের হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। যদি কেউ পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই মাছের ঝোলটা খেতে দুর্দান্ত লাগবে। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব, তারপর কিন্তু বেশ একদম লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোলে যদি পেঁয়াজ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই পেঁয়াজটাকে একদম ভালো করে কড়া করে ভাজতে হবে, তাহলেই মাছের ঝোলটা টেস্টি হবে। পেঁয়াজ একদম কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সাথেই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য তো কাঁচা লঙ্কা পেস্টই দিয়েছি। আর দেব হলুদ গুঁড়ো, দেব কুচিয়ে নেওয়া টমেটো। মশলাগুলো যেন তেলে পুড়ে না যায় সেই কারণে সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কালারটা এত দারুণ আসবে এতে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে মশলাটা কষিয়ে নিলেই কিন্তু দেখবেন একদম টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর খুন্তি দিয়ে কিন্তু ভালো করে সব কিছু একবার ভেঙে চুরে মিশিয়ে নেব। কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। এবার এর মধ্যে দেব 1 চা চামচ ধনের গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা আমি এইখানে ব্যবহার করব না। কোন মশলার পরে কোন মশলা ব্যবহার করলে কালারটা দারুণ হয়, এই ছোট ছোট টিপসগুলোর জন্যই কিন্তু রেস্টুরেন্টের রান্নাগুলোর স্বাদ সম্পূর্ণ আর কালার ভিন্ন হয়। ধনের গুঁড়োটা দিয়ে তারপরে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিটা দিয়ে মশলাটা কষিয়ে নিলে পরে কি হবে, সবজিটার মধ্যে মশলাটা যাবে আর সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সবজির মধ্যে যে তেলটা ছিল সেটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়ে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে উষ্ণ গরম জল। আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, কারণ এই ঝোলটা দিয়েই কিন্তু এক থালা ভাত হামেশাই খেয়ে নেওয়া যাবে। জলের সাথে মশলাটাকে ভালো করে কিন্তু মিশিয়ে দেব। আর যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছ। যেহেতু সবজিগুলো কিন্তু একদম 50%-এর ওপরে সিদ্ধ রয়েছে, আর মাছ দেওয়ার পরে যতটুকু মাছ আর সবজি কিন্তু একসাথে খুব ভালো মতন ঝোলের সাথে হয়ে যাবে। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ দেওয়া হয়ে গেল, তারপরে যে রাঁধুনি সাদা জিরে আর তেজপাতা একসাথে পেস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায় ভেজে, সেটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেব। কালারটা কত সুন্দর এসছে, দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসবে। ভালো করে এই যে পেস্টটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব। যেমন সুন্দর গন্ধ বেরোবে তেমন কিন্তু কালার। সব কিছু ঝোলের সাথে ভালোভাবে হবার জন্য ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রাখবো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে তারপর কিন্তু সম্পূর্ণটা একবার খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু অবশ্যই পাতলা রাখবেন। আর দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনে পাতাটাও এর সাথে মিশিয়ে দেব। আলু আর ওলকপি কিন্তু দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
মাছের ঝোল কিন্তু একদম কমপ্লিট। আমি খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখাই যাচ্ছে যে ওলকপিটা কত সুন্দরভাবে গলে গেছে। হাতা দিয়ে আমি ঝোলটা তুলে দেখিয়ে দিচ্ছি যে কত পাতলা ঝোলটা হয়েছে। আর এরকম পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জাস্ট জমে যাবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছের ঝোলের লুকটা। এবার একটা পাত্রে আমি সম্পূর্ণ মাছের ঝোলটাকে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের মাছের ঝোলের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা ক্লিক করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, হাইপ ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ পেঁয়াজকলির এমন একটা রেসিপি শেয়ার করব, শীতের সকাল দুপুর রাত্রির যে কোনো সময় ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে, আর অন্য কিছু সাথে লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একাটি পেঁয়াজকলি নিয়ে এসেছি, আর পেঁয়াজকলিগুলোকে এবার একটু বড় বড় করে কেটে নেব। কিছুটা পেঁয়াজকলি নিয়ে তারপরে এক জায়গায় রেখে এবার যে একদম মুখের কাছে সামান্য একটু কেটে বাদ দিয়ে দেব। তারপরে বেশ একটু বড় বড় করে টুকরো করে নেব, কারণ পেঁয়াজকলি তেলে পড়ার পর কিন্তু একদম সরু হয়ে যায়, সেই কারণে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এইভাবেই সমস্ত পেঁয়াজকলিটা কেটে নিয়ে ফিরে আসছি। পেঁয়াজকলি কেটে নিয়েছি, এরপরে দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে মাঝখান থেকে অর্ধেক করে একটু বেশ মোটা মোটা করে কেটে নেব। একদম যে ঝিরিঝিরি করে সেইভাবে কিন্তু এই রেসিপিতে কাটা যাবে না, একটু মোটা মোটা করে দুটো আলু কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে একটা থালার মধ্যে পেঁয়াজকলি ধুয়ে রেখেছি, আর আলু যে মোটা মোটা করে কেটে রেখেছি, টমেটো, আর হচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব, আর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপির ক্ষেত্রে সর্ষের তেলটাই কিন্তু বেশি টেস্টি হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে ফোড়ন দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ কালো জিরে। ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মজে আসার জন্য এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা খেয়াল রাখতে হবে যেন বেশি ভাজা না হয়ে যায়। একদম তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজের গায়ে কিন্তু কোনো রকম কালার আসেনি, এরকমভাবে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি যে বড় বড় করে কেটে রেখেছি আলু, সেই আলুটাকে দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, আর কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথেই দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। আলুর সাথে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে আলু ভাজা হবে, তার সাথে মশলাটাও বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর দারুণ কিন্তু একটা গন্ধ আসবে। আলু 50% ভাজা হয়েছে, কত সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম পেঁয়াজকলি, সেই পেঁয়াজকলি কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে কি হবে, আলুর সাথে যদি একসাথে পেঁয়াজকলিটা দেওয়া হতো, পেঁয়াজকলি একদম কিন্তু চিমসে নরম হয়ে যেত। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর ভাজার ক্ষেত্রে কিন্তু ঝাল ঝাল হবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তবে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। সব কিছু একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, ভালো মতন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু
একটু বাদে বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে দেব। এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু বাদে বাদে ওপর নিচ করে নেড়েচেড়ে দিলে পরে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর পেঁয়াজকলি ভাজার ক্ষেত্রে কিন্তু বেশি তেল একদমই প্রয়োজন হয় না। আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সবসময় থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। পেঁয়াজকলি আলু সবই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। যারা প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটো তাড়াতাড়ি মজে আসার জন্য একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা তুলে নিয়ে দেখা যাচ্ছে যে টমেটো কিন্তু সম্পূর্ণভাবে মজে গেছে। খুন্তি দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে নেব। ভাজা কিন্তু একদম কমপ্লিট। রেসিপিটা আরও টেস্টি করার জন্য ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ পোস্ত। একবারের জন্যও ঠিক এইভাবে ভাজাটা তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ কিন্তু মুখের থেকে কখনোই যাবে না। পোস্ত মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু গ্যাস অফ করে দেব। আর গ্যাস অফ করার আগেই ওপরে ছড়িয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। এবার পোস্ত আর ধনেপাতা একসাথে আরও একবার নেড়েচেড়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারফুল একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।